বহুদিনের ঝুলে থাকা মামলার নিষ্পত্তি, স্বস্তির নিঃশ্বাস শত শত মানুষের। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একাধিক মামলা অবশেষে গোটা ভারতবর্ষ জুড়ে নিষ্পত্তি হলো জাতীয় লোক আদালতে। শনিবার মুর্শিদাবাদ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে বহরমপুরে অনুষ্ঠিত জাতীয় লোক আদালতে বিভিন্ন ধরনের মামলার মীমাংসা করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার জেলা জজ পার্থপ্রতিম চক্রবর্তী, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব অদিতি ঘোষ, বিচার বিভাগের অন্যান্য আধিকারিক, আইনজীবী ও প্যারালিগাল ভলেন্টিয়াররা। তাঁদের সক্রিয় সহযোগিতায় দীর্ঘদিন ধরে চলতে থাকা মামলাগুলির দ্রুত নিষ্পত্তি সম্ভব হয়। 12,842টি মামলার মধ্যে 7,720টি মামলা নিষ্পত্তি করা হয়। লোক আদালতের ইন্স্যুরেন্স সংক্রান্ত মামলা, ঋণ ও কৃষি ঋণ সংক্রান্ত মামলা, বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক বিষয়ে নিষ্পত্তি করা হয়। মামলা নিষ্পত্তি হওয়ায় উপকৃত মানুষজন স্বস্তির নিঃশ্বাস ফেলেন এবং লোক আদালতের এই উদ্যোগকে স্বাগত জানান। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, কম সময়ে ও কম খরচে ন্যায় বিচার পৌঁছে দিতে জাতীয় লোক আদালতের এই উদ্যোগ, যা সাধারণ মানুষের কাছে ন্যায় বিচারকে আরও সহজ ও গ্রহণযোগ্য করে তুলেছে। মুর্শিদাবাদ থেকে জবা শেখের রিপোর্ট, হরিহরপাড়া টাইমস বাংলা। আমরা প্রত্যেক 3 মাস অন্তর লোক আদালতের আয়োজন করে থাকি। এটাই 2025-এর শেষ লোক আদালত। এবার আমরা প্রাক মামলার প্রায় 5,500-এর উপর মামলা আমরা বিষয় নিয়েছি নিষ্পত্তি করার জন্য, এবং বিচারাধীন মামলা প্রায় সেটা 6,500 মতো। আমরাও খুশি যে এত মানুষ এসছে। এই আমরা যে সমস্যা সমাধানের জন্য যে হাত বাড়িয়ে দিয়েছি, তারা সেই বাড়ানো হাত ধরার জন্য এসছে। এটাই আমরা ভাবছি, মানুষের এত মানুষের এখানে আসা দেখে। এবং আমরা আশা করছি যে 50% বেশি মামলার হয়তো আমরা এখান থেকে নিষ্পত্তি আজকে করতে পারবো। যতগুলি মামলা আমরা প্রি লিটিগেশন এবং পোস্ট পেন্ডিং লিটিগেশন সেভাবে বলতে গেলে যা নিয়েছি, তার 50% বেশি মামলা আমরা হয়তো আজকে নিষ্পত্তি করতে পারবো বলে আমি আশা করি। মুর্শিদাবাদ। আজকে বহরমপুর জাজেস কোর্টে লোক আদালতে মেম্বার জাজের ভূমিকায় উপস্থিত ছিলাম। আমি যে জায়গাটায় ছিলাম সেখানে ছিল অনেক দিন ধরে যারা ইলেকট্রিকের বিল নিয়ে কেস হয়েছে, সেটা মীমাংসা আজকে অনেকটাই হয়ে গেছে। আজকে মূলত এখানে দেখলাম যে 121 জন নামে আজকে লিস্ট ছিল, তার মধ্যে 25 জন বাদে সবগুলোই আজকে একটা সেটেল হয়ে গেল। পেশাই তো এমনিতে শিক্ষক, কিন্তু আজকের অভিজ্ঞতা একটা অভূতপূর্ব অভিজ্ঞতা হলো। ন্যাশনাল লোক আদালতের মেম্বার জাজ হিসেবে কাজ করলাম। অদ্ভুত সাধারণ মানুষের যে সমস্ত আবেদন, যে সমস্ত অভিযোগ, সেগুলো এখানে খুব সুন্দরভাবে তার মীমাংসাগুলো হলো এবং সেটা অর্ডার আকারে বেরোবে। আমার জীবনের এরকম একটা মুহূর্ত, এরকম একটা লগ্ন ভীষণ ভালো, খুবই ভালো লেগেছে আমার। আমি এডওয়ার্ড কবির, সহকারী প্রধান শিক্ষক, বারুইপাড়া হাই স্কুল। আর আজকে তো একটা বিশেষ ভূমিকায় কাজ করলাম, খুব ভালো লেগেছে। আপনারা এখানে এসেছেন? আমার বাবা 2007 সালে রঘুনাথগঞ্জে অ্যাক্সিডেন্টে মারা যায়। তো সেই কেসটা আমরা 18 বছর ধরে নানা রকম কারণে অসুবিধায় পড়েছিলাম। সেটার আজকে সেটেলমেন্ট হলো, তার জন্য আমরা এসেছি। কত বছর চলছিল কেসটা? 18 বছর। কোথায় বাড়ি আপনাদের? আমাদের বাড়ি চুচুড়া। দুর্ঘটনা কোথায় হয়েছিল? রঘুনাথগঞ্জে হয়েছিল। কত সালে? 2007 সালে। দিয়ে আজকে সেটেলমেন্ট হলো। আচ্ছা, এই যে দীর্ঘদিন চলার পর আজকে সেটেল হলো, কি বলবেন এটা নিয়ে? তার জন্য আমরা খুব খুশি, কেননা 18 বছর বুঝতেই পারছেন অনেকটা লং টাইম। 18 বছর আমরা ওয়েট করেছিলাম এটার জন্য, যে যাতে আমরা ন্যায় বিচার পেয়ে যাই। তো আজকে ওটা পেয়েছি আমরা, তার জন্য আমরা খুব খুশি। কি নাম আপনার? আমার নাম মঞ্জিতা বিশ্বাস।